আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমসিকিউ সাপ্লিমেন্ট। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসা 50টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, ভারত ছাড় আন্দোলন শুরু হয়, উত্তর হচ্ছে 1942 সালে। ভারত ছাড় আন্দোলন শুরু হয় 1942 সালে। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় 1952 সালে। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় 1952 সালে। ঐতিহাসিক 6 দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন 23 মার্চ 1966। ঐতিহাসিক 6 দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন 23 মার্চ 1966। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক শামসুল হক। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক শামসুল হক। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অনুচ্ছেদ 3। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অনুচ্ছেদ 3। ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে? পঞ্চম তফসিলে। ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে? পঞ্চম তফসিল। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোর্ট অব রেকর্ড হিসাবে গণ্য সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোর্ট অব রেকর্ড হিসাবে গণ্য সুপ্রিম কোর্ট। বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? 8টি। বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? 8টি। বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে? 5টি। বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে? 5টি। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 2 নম্বর। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 2 নম্বর। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়? 2রা মার্চ 2022। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়? 2রা মার্চ 2022। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয়? 8 এপ্রিল 1972। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয়? 8 এপ্রিল 1972। ই-10 চালু করা হয় কত সালে? 2013 সালে। ই-10 চালু করা হয় কত সালে? 2013 সালে। কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়? 2012 সালে। কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়? 2012 সালে। দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? ময়মনসিংহ। দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? ময়মনসিংহ। বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চট্টগ্রাম। বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চট্টগ্রাম। বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত? ময়মনসিংহ। বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত? ময়মনসিংহ। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? প্রাকৃতিক গ্যাস।
বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? প্রাকৃতিক গ্যাস। ইউরিয়া সারের কাঁচামাল কি? মিথেন গ্যাস। ইউরিয়া সারের কাঁচামাল কি? মিথেন গ্যাস। কোনটি বিচার বিভাগের কাজ নয়? সংবিধান প্রণয়ন। কোনটি বিচার বিভাগের কাজ নয়? সংবিধান প্রণয়ন। পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয়? 1985। পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয়? 1985 সালে। গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত? খুলনা। গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত? খুলনা। নভেরা আহমেদের পরিচয় কি হিসাবে? ভাস্কর। নভেরা আহমেদের পরিচয় কি হিসাবে? ভাস্কর। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙ্গামাটি। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙ্গামাটি। কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া বা এমপিএ ঘোষণা করা হয়েছে? সেন্ট মার্টিন এবং এর আশপাশের এলাকা। কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছে? সেন্ট মার্টিন এবং এর আশপাশের এলাকা। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি? 17টি। এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত 17টি ছিল। ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে? সিলেট। বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহগণনা কোন সময়ে অনুষ্ঠিত হয়? 15 জুন থেকে 21 জুন 2022। বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহগণনা কোন সময়ে অনুষ্ঠিত হয়? 15 জুন থেকে 21 জুন 2022। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত 2020 সালে প্রবর্তিত পুরস্কারের নাম কি? বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত 2020 সালে প্রবর্তিত পুরস্কারের নাম কি? বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স। বাংলাদেশ সদস্য নয় ন্যাটোর। বাংলাদেশ সদস্য নয় ন্যাটোর। ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়? 1930 সালে। ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়? 1930 সালে। কোন দেশে সমুদ্র বন্দর নাই? নেপাল। কোন দেশে সমুদ্র বন্দর নাই? নেপাল। কোথায় ঐতিহাসিক ট্রয় নগরী অবস্থিত? তুরস্ক। কোথায় ঐতিহাসিক ট্রয় নগরী অবস্থিত? তুরস্ক। ক্ষুদ্রতম মহাদেশ? অস্ট্রেলিয়া। ক্ষুদ্রতম মহাদেশ? অস্ট্রেলিয়া। কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত? ম্যানিলা। কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত? ম্যানিলা। কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত? ফ্রাঙ্কফুর্ট। কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত? ফ্রাঙ্কফুর্ট। যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট কে ছিলেন? ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট কে ছিলেন? ডোনাল্ড ট্রাম্প। টিফা এর পূর্ণরূপ কি? ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় 1975 সালে। ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় 1975 সালে। 2022 সালে জি-20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? বালি। 2022 সালে জি-20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? বালি। চীন ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1962।
চীন ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1962। পৃথিবীর গভীরতম স্থান ম্যারিয়ানা ট্রেঞ্চ। পৃথিবীর গভীরতম স্থান ম্যারিয়ানা ট্রেঞ্চ। বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় 2013 সালে। বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় 2013 সালে। বান্দা আচেহ কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়া। বান্দা আচেহ কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়া। ফেসবুকের সদর দপ্তর ক্যালিফোর্নিয়া। ফেসবুকের সদর দপ্তর ক্যালিফোর্নিয়া। ভিক্টোরিয়া ডেজার্ট কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া। ভিক্টোরিয়া ডেজার্ট কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া। কোনটি প্রাচীন সভ্যতা? মেসোপটেমিয়া। কোনটি প্রাচীন সভ্যতা? মেসোপটেমিয়া। তিব্বত একটি উপত্যকা। তিব্বত একটি উপত্যকা। এলিফ্যান্ট পাস অবস্থিত শ্রীলঙ্কা। এলিফ্যান্ট পাস অবস্থিত শ্রীলঙ্কা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।